রহমতুল্লাহ। দর্শক, একটা জিনিস আমার কিন্তু বারবার বলতে সবসময় খুবই মন চায়, বা আমি যে একটা জিনিস বলতে সবসময় খুব বেশি মানে অন্তর থেকে কিছু কথা আছে না, মানুষের হৃদয় থেকে কিছু কথা চলে আসে। সেই কথাটার মধ্যে একটা কথা হচ্ছে, এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আর আপনি সামনে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আরাফাতের ময়দানে সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বিদায় হজের ভাষণটা দিয়েছিলেন। এবং বলা হয়ে থাকে ১.৫ লক্ষ বা ১.৫ লক্ষ বা ২ লক্ষ সাহাবী এই ময়দানে উপস্থিত ছিলেন। তখন পাথুরে জমি ছিল বা পাহাড়ি জমি ছিল, এখানে উপস্থিত ছিলেন। আমার যে কথাটা বলতে ভালো লাগে বা আমি যে কথাটা বলতে খুব ভালো ফিল করি, সেটা হচ্ছে আমি যেটা মনে করি বা অনুভব করি যে দেখেন, এই জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার পা দিয়ে, ঠিক এই জায়গাতেই কোনো না কোনো সাহাবী অবশ্যই দাঁড়িয়েছিলেন। আমি একটা ওসিলা খুঁজি যে আল্লাহ তাআলাকে যদি হয়তোবা কিয়ামতের মাঠে এইভাবে বলতে পারি, "হে আল্লাহ, তোমার সাহাবী যার উপর তুমি রাজি ছিলা, সন্তুষ্ট ছিলা, সেই সাহাবী যেই জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাতে আমার দাঁড়ানোর সুযোগ হইছে। হে আল্লাহ, এর ওসিলায় মাফ করে দাও।" এই কথাগুলো আসলে হৃদয়ের কথা আর আবেগের কথা, অনুভূতির কথা। আমরা যাপিত জীবন টিমের পক্ষ থেকে, যাপিত জীবনের পক্ষ থেকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। শেয়ার করছি, অনুভূতিগুলোকে শেয়ার করি বা অনুভূতিগুলোকে শেয়ার করছি। আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আজ থেকে ১৪৫০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন, এবং দাঁড়িয়ে বিদায় হজের সেই ভাষণ, যেটা আপনারা সবসময় শোনেন বা শুনে থাকেন, সেই ভাষণটা এখান থেকে দিয়েছিলেন। এবং এর পরবর্তীতে যে সমস্ত সাহাবীরা ছিলেন সারা দুনিয়াতে ছড়িয়ে গেছেন, তাদের কারণে, তাদের মেহনতের কারণে আজ আমরা দিনদার হয়েছি বা আমরা দিন পেয়েছি। সেই আরাফাতের ময়দান থেকে, যদিও এখন বন্ধ এটা, হজের মৌসুম, এটা খুলে দেওয়া হয়, উপর পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে। যেহেতু এটা উমরার মৌসুম, এখন পর্যন্ত বন্ধ আছে। এজন্য যাওয়ার সুযোগ নেই। আরাফাতের ময়দান থেকে আমি আলামিন আলম, সেই স্মৃতির জায়গা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন পড়ার জায়গা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার কোন একটা জায়গায়, মক্কাতুল মুকাররমার কোন একটা জায়গায় আপনার সাথে আবার দেখা হবে। আবার আপনাদের সাথে কথা হবে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।